হ্যালো এভরিওয়ান! পিজ্জা খেতে ইচ্ছা করছে, বাট সেটা তুমি বাড়িতে বানাতেই জানো না। তাহলে কি হবে? পিজ্জা খাবে না? একদমই না। আজকে আমরা বাড়িতে পিজ্জা বানাবো, তাও মাইক্রোওয়েভ ছাড়া। কিভাবে চলো শিখে নিই। সবার প্রথমে দেখো আমি ময়দা নিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং সোডা। এবার দেখো দিয়ে দিলাম ২ চামচ দই। একটু বেশি করেই দই দিচ্ছি এখানে। দই দিয়ে সমস্তটাকে দেখো ভালো করে হাতে করে কিন্তু মিক্স করে নিচ্ছি। এবার অল্প, অল্প করে জল দেবো। জল দিয়ে ভালো করে কিন্তু ডোটা মাখবো। খুব বেশি কিন্তু ডোটাকে দলার কোনো প্রয়োজন নেই। এটাকে জাস্ট মেখে রেস্ট দিতে হবে। দেখো হাতে করে কিন্তু আমি ভালোভাবে অল্প, অল্প করে জল দিয়ে ভালো করে মিক্স করছি। এবার ডোটা হবে একটু চ্যাটচ্যাটে টাইপের আর ডোটাকে আমরা এবার রেস্ট দিয়ে দেবো। ততক্ষণ চলো চিকেনটা কেটে নিই। আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি আর সেটাকে দেখো এরকমভাবে ছোট, ছোট করে টুকরো করে নিচ্ছি। সবথেকে বেটার হয় চিকেন কিনে এনে সেটা ধুয়ে ফ্রিজে রেখে দেওয়া। এতে কি হয় খুব সুন্দর ভালো সাইজগুলোও দেখো বোঝা যায়। এবার চলো চিকেনগুলোকে ফ্রাই করে নিই। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তুমি চাইলে বাটারও ইউজ করতে পারো। এবার চিকেনগুলোকে একে, একে আমি দিয়ে দেবো দেখো। চিকেনগুলো এখন ঠান্ডা হয়ে গেছে তো এর শেপটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার চিকেনগুলো একে, একে দিয়ে আমি নুন আর গোলমরিচ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এই দেখো ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে কিন্তু আমি সাইডে কিন্তু রেখে দেবো। এবার দিয়ে দেবো পনির। পনির দেখো এরকমভাবে কিন্তু আমি পিস করে নিচ্ছি। তোমার যেরকম পনিরের পিস পছন্দ তুমি সেই রকম পনির ইউজ করো। আর যারা ভেজ পিজ্জা খেতে চাইছো তারা চিকেনটাকে স্কিপ করে দাও, পনিরটাকে ইউজ করো। এবার সেম কড়াতেই আমি কিন্তু তেল দিয়ে পনিরটাকেও ভেজে নিচ্ছি। পনিরটাকেও সেমভাবে কিন্তু আমি নুন আর গোলমরিচ দিয়ে ভেজে নেব। ভালো করে দেখো এপিঠ-ওপিঠ কিন্তু আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার সবজি বলতে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম। ক্যাপসিকামকে দেখো আমি এরকমভাবে রিংভাবে কাটছি। তুমি চাইলে অন্য যেকোনো শেপে তুমি কাটতে পারো। যেরকমভাবে চিলি চিকেনের ক্যাপসিকাম কাটা হয় সেই রকমভাবেও তুমি কাটতে পারো। এবার দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কিন্তু আমি একসাথেই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এখানে এবার দিয়ে দিচ্ছি একটুখানি নুন। নুন দিয়ে আমি এটাকে ভালোভাবে দেখো টস করে নিচ্ছি। এটা খুব বেশি একদম সেদ্ধ করব না। সবজির মধ্যে হালকা যে ক্রাঞ্চটা থাকে সেটা রাখবো। এবার এগুলোকে দেখো একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার সসটা প্রিপেয়ার করব। তার জন্য দেখো রসুনকে না আমি গ্রেট করে এরকমভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমি ২ থেকে ৩ খানা রসুন ইউজ করেছি। এবার তেল দিয়ে এটাকে ফ্রাই করব হালকা। রসুনটা হালকা ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। আমি শুকনো লঙ্কাকে জলে ভিজিয়ে ভালো করে বেটে কিন্তু দিয়ে দিয়েছি। মিক্স করে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি এটাকে। এবার আমি এর মধ্যে অ্যাড করব টমেটো সস। টমেটো সস দিতে পারো, চাইলে কেউ টমেটোর পিউরিও দিতে পারো। সমস্তটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমাদের পিৎজা যে সসটা হয় সেটা একটু টক হয়, একটু স্পাইসি হয়, সেই কারণে এই প্রসেসটা। স্বাদ মতো নুন দেবো আর অল্প একটুখানি ভিনিগার দেবো। দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে মিক্স করব। ফ্লেম কিন্তু লো রাখবে। এবার পিৎজা সস রেডি। চলো আমাদের দেখো ডোটা ফুলে গেছিলো, ফুলে অনেকটা হয়ে গেছে। এবার ডোটাকে একটু ভালো করে ময়দা লাগিয়ে দিচ্ছি। ডোটাকে কাটার পালা। তার জন্য দেখো হাতে করে এরকমভাবে একটু লম্বা করে নিতে হবে যাতে কাটতে আমাদের সুবিধা হয়। এবার দেখো আমি চপারে করে কিন্তু এটা পিস করে নিয়েছি। এখানে আমার ৩ খানা ডো হয়েছে। আর ডোগুলো দেখো বড়, বড় মতনই হয়েছে। তো পিজ্জার ডো এরকম একটু বড় মতন করতে হয়। আর হাতে করে না এটাকে একটু গোল করে নিতে হয়। এই দেখো এইরকমভাবে গোল করে নিতে হবে যাতে উপরের সারফেসটা কিন্তু একদমই ক্লিয়ার থাকে। এইরকমভাবে হাতে করেও করতে পারো। কেউ চাইলে চপার বোর্ড বা যেকোনো বোর্ডের মধ্যে রেখেও করতে পারো। সেম প্রসেস এই দেখো। এইরকমভাবে চাপছি, চেপে দেখো উপরের দিকটা থেকে নিচের দিকে আমরা টেনে এরকমভাবে ঢুকিয়ে দেবো। এইরকমভাবে কিন্তু দেখো একটা ডো বানিয়ে নিচ্ছি আমরা। একদম হাতে করে পাকাইনি, জাস্ট একটু হালকা হাতেতে দেখো এইরকমভাবে চেপে, চেপে কিন্তু এটাকে একটু গোল করে নিতে হবে। এবার এটার মধ্যে হালকা গোল শেপ চলে আসলে আমরা বেলুন চাকি দিয়ে দেখো বেলবো। বেলে এটাকে হালকা একটু পাতলা করব। খুব পাতলা করব না, কারণ যেহেতু এটা একটা পিৎজা ব্রেড, তো সেই কারণে আমরা খুব বেশি পাতলা করিনি। একদম হালকা হাতে বেলেছি, বেলে একটু মোটা রেখেছি। এবার দেখো এটা কাঁটা চামচ দিয়ে আমরা এটাকে ফুটো করে দিচ্ছি যাতে ব্রেডটা কোনো মতেই যেন ফুলে না যায়। তো এইরকমভাবে কাঁটা চামচ দিয়ে গেঁথে দিতে হবে। এবার চলো বেকিংয়ের জন্য আমরা নিয়ে নিয়েছি একটা বড় কড়া। কড়ার মধ্যে আমি এখানে
এখানে কিন্তু বালি দিয়েছি, তুমি চাইলে এর জায়গায় নুনও ইউজ করতে পারো। আমার কাছে বালি অ্যাভেলেবেল ছিল, তো বালিটা দেখো আমি হাতে করে এইভাবে স্প্রেড করে দেবো, যাতে ভালোভাবে কিন্তু বালিটা একদম চারদিকে থাকে আর ভালোভাবে যেন গরম হয়। এবার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, এখানে স্ট্যান্ডটা বসিয়ে এটাকে প্রিহিট করবো। এই দেখো এরকম চাপা দিয়ে দিয়েছি, চাপা দিয়ে কিন্তু আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এবার দেখো চাপা খুলছি, জিনিসটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। হাত দিয়ে চেক করে নেবে কতটা গরম হয়েছে না হয়েছে। ভালো মতো গরম হয়ে গেলে এবার একটা কাঁচির মধ্যে কিন্তু আমরা ব্রেডটাকে বেকিংয়ের জন্য রেখে দেবো। এক সাইড দেখো বেক হয়ে গেছে, এবার আরেক সাইড প্লেটটা উল্টে দিয়ে আমি বেকটা করে নেবো। এখানে কিন্তু আমাদেরকে হাফ বেকিং করতে হবে, ফুল বেকিং আমরা করব না, কারণ আমরা যখন পিৎজাকে আবার বেক করব তখন কিন্তু ক্রাস্টটা একেবারেই শক্ত হয়ে যাবে। সেই কারণে এরকমভাবে আমরা হাফ বেকিং করেছি। এবার যে সসটা আমরা প্রিপেয়ার করলাম সেই সসটা এর মধ্যে কিন্তু স্প্রেড করে দেবো ভালো করে। এই দেখো চারিদিকটা স্প্রেড করে দিয়েছি। এবার আমরা দিয়ে দিচ্ছি মেয়োনিজ। তোমরা চাইলে হোয়াইট সসও ইউজ করতে পারো, এছাড়া তোমরা চিজ স্প্রেড বা চিজ ডিপ, অনেক সময় চিজ স্লাইস পাওয়া যায়, তোমরা সেটাও ইউজ করতে পারো। আর যারা চিজ বাস্ট খেতে চাও তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে মেয়োনিজ দাও, তাহলেই কিন্তু এটা কমপ্লিটলি চিজ বাস্ট হয়ে যাবে। জাস্ট মন ভরে একটু মেয়োনিজ দিতে হবে। এবার দেখো মেয়োনিজটাকে আমি ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আমি এখানে চিজ বাস্ট বানাচ্ছি না, এটা নর্মাল পিৎজা বানাচ্ছি, তাই আমি এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেয়োনিজ দিইনি। ভালো করে দেখো মেয়োনিজটাকে আমি ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। এবার আমি লঙ্কাকে আগের দিন থেকে কিন্তু ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, লঙ্কার ঝালটা থাকবে না, কিন্তু লঙ্কার যে একটা সুন্দর ফ্লেভার, মানে ঝাল লাগবে এরকম একটা ব্যাপার, তো সেইটা তুমি এর মধ্যে পাবে। আর এটা খেতে ভীষণই ভালো লাগে। আমাদের কাছে তো হ্যালোপিনো নেই, তো তার অল্টারনেটিভভাবে এটাই আমরা ইউজ করছি। এবার ক্যাপসিকামগুলোকে আমি ভালোভাবে কিন্তু সাজিয়ে দেবো। তুমি চাইলে এলোমেলো যেভাবে ইচ্ছা দিতে পারো। আমি যখন কাটবো তখন যেন প্রপারলি পাই, তো সেই কারণে আমি এরকমভাবে একদম দেখে দেখে সাজাচ্ছি। চারিদিকে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম ভালোভাবে কিন্তু স্প্রেড করে দিতে হবে। তোমরা টপিংস চাইলে যা ইচ্ছা দিতে পারো। এবার আমি দেখো পনিরটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে কর্নও অ্যাড করতে পারো। অনেক সময় অনেকে টমেটো পিৎজাও বানায়, সেক্ষেত্রে টমেটো অ্যাড করতে পারো। এবার দেখো আমি এর মধ্যে কিন্তু চিকেনগুলোকে সাজিয়ে দিচ্ছি ভালোভাবে, যেন ভাগে একটা আমার কম না পড়ে। তো সেই কারণে একদম মন ভরে চিকেন, পনির, সবজি সব একদম দিয়ে দিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানো তুমি মার্কেটে পেয়ে যাবে। এবার দেখো চিজ আমি দিয়ে দিচ্ছি। আমি চিজ কিন্তু বাড়িতে বানিয়েছি, তার ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি আসছে। তো দেখো চিজটাকে কিন্তু আমি এরকমভাবে স্প্রেড করে দেবো ভালোভাবে। আর যারা বাড়িতে চিজ বানানোর ঝামেলায় যেতে চাইছো না তারা কিন্তু দোকান থেকে কিনে নিতে পারো। চাইলে তুমি অনলাইনে অর্ডার করে নিতে পারো, কিংবা যে কোনো ডেয়ারির দোকানে বলে রাখলে তারা কিন্তু মজারেলা চিজ এনে দেয়। এবার দেখো চিজটাকে কিন্তু ভালো করে স্প্রেড করে দিয়েছি। উপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার, আর ছড়িয়ে দেবো আমরা একটুখানি চিলি ফ্লেক্স। এই সময় অরিগ্যানো একটু চাইলে তুমি দিয়ে দিতে পারো, আমি কিন্তু অলরেডি প্রথমে অরিগ্যানো দিয়েছি, তো তারপরে আমি আর অরিগ্যানো দিচ্ছি না। এবার চলো এটাকে বেকিং করে নিই। এই দেখো প্রিহিট হয়েছিল, আমি কিন্তু স্ট্যান্ডটা এখন সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়ে সোজা কাঁচিটাকে বসিয়ে দেবো। এবার একটা ঢাকা বন্ধ করে আমি চিজটাকে মেল্ট হওয়া পর্যন্ত কিন্তু বেক করে নেব। এবার ঢাকাটা খুলে দেখবো চিজটা মেল্ট হয়ে গেছে কিনা, আর ব্রেডটা কমপ্লিটলি বেক হয়ে গেছে কিনা। ব্রেডটা যেন কমপ্লিটলি বেক হয়ে যায়, একটু যেন কাঁচা না থাকে, তারপরেই তোমার পিৎজা রেডি। এবার নিয়ে নাও হাতে একটা স্লাইসার, স্লাইসার না থাকলে খুন্তি দিয়ে স্লাইস করে নাও। আর বাড়ির কেউ যদি এই গন্ধটা শুকে ফেলে না, সে স্লাইস করারও কোনো টাইম দেবে না, বুঝেছো? তো তাড়াতাড়ি বানিয়ে নাও এরকম মাইক্রোওয়েভ ছাড়া সুন্দর পিৎজা। আর আমায় জানিও তোমার এই পিৎজার ভিডিও কেমন লাগলো। এনজয় ইট। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।